ব্যাপার, লাউটা কাটতেছে না কেন? লাউর ভিতর হইলটা কি? আরে লাউর ভিতর সোনার সেন, সোনার সেন হলো কোথেকে? শান্তা, লিমা, সোনা, আমার না খুব গরম লাগতেছে বুঝছস, আমি না একটু গোসল করে আসি, তোরা যে লাউ কাট। লাউ কাটতে আবার গোসল করা লাগে নাকি? যাই হোক গোসল দিয়ে আসি। এই লিমা তুই লাউ কাট। আচ্ছা লিমা, শোন না, আমার না অনেক পানি খাওয়াই ধরছে, তুই লাউটা কাট, আমি একটু পানি খাই বুঝছস? আচ্ছা। এরা যে কি করে না কিছু বুঝি না। আরে লাউয়ের মধ্যে চেন, স্বর্ণের চেন, কেউ দেখার আগে আমি লুকাই ফেলাই। আমার 3 পান প্রিয় পুত্রবধূ তুঙ্গ আমি 3টা লাউ দিছিলাম। লাউ দিয়ে আমার লেগে তরকারি রাঁধতে কইছিলাম, তো লাউ দিয়ে কেডা কি তরকারি রাঁধছো আমারে কও। আম্মা, আমি 10 টাকা 5 টাকা করে জমাইতে জমাইতে 500 টাকা জমাইছিলাম। সেই 500 টাকা দিয়া আমি গলদা চিংড়ি কিনে নিয়ে আইছি, নিয়ে আইয়া আপনার পছন্দ লাউ চিংড়ি রান্না করছি। আপনি তো খাইতে খুব ভালোবাসেন, এর জন্য। ও বৌমা, তুমি তো অনেক মজার খাবার রান্না করছো, এটা তো আমার একদম প্রিয় একটা খাবার, তো তোমার অনেক ধন্যবাদ। তো মেজো বৌমা, তুমি কি রান্না করছো? মা, আপনি যে লাউটা দিছিলেন না, ওইটা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছি, অনেক মজা হয়েছে মাছকে কিন্তু। মা শুনেন, ওই যে দেশি হাঁস আছে না, ওই দেশি হাঁস দিয়ে আর লাউ দিয়ে আমি ভুনা রান্না করছি, খাইলে বুঝতে পারবেন কত মজা হয়েছে। তেলে তো দেখা যাইতেছে খাওয়া গেলে অনেক মজা হইব। আচ্ছা আমি তো খাইই নাই, খাইয়ে লই, খাইয়ে তো জানামো কাঠটা সবচেয়ে বেশি মজা হয়েছে। আচ্ছা তোমাকে একটা কথা কমো, কথা রইতেছে, তোমাকে যে লাউ কাটতে দিছিলাম, লাউর ভিতরে কি তোমরা কিছু পাইছো? না না, লাউর মধ্যে আবার কি পাবো, কিছু পাই নাই তো। লাউর ভিতরে বিচিও পাও নাই? ও মা, লাউর মধ্যে তো বিচি থাকবোই, বিচি তো পাইছি, কিন্তু অন্য তো কোনো কিছু পাইলাম না। ও কিছু পাও নাই, তো বড় বৌমা তুমিও কিছু পাও নাই? হ মা, আমি না পাইছি, এই যে এই স্বর্ণের সেনটা। তো লাউ কাটার সময় চিন্তা করলাম যে সেনটা যেহেতু পাইছি, তো আপনি হচ্ছেন এই বাড়ির গুরুজন, তো এই সেনটা আমি আপনার কাছেই দেই, তারপরে আপনি যা ভালো মনে হয় তাই করেন। এই জন্য আমি আমার কাছে রাখলাম না, আপনাকে দিয়ে দিলাম। সাব্বাস বৌমা, শোনো, আমি 3টা লাউর ভিতরেই একটা করে সোনার চেন রাখছিলাম। আমি পরীক্ষা